এটা হলো মাত্র 12,000 টাকা দামের একটা ফোনের ছবি এবং এই ছবিটা হলো 1 লক্ষ টাকা দামের একটা ফোনের ছবি এবং এখানে আজকে আমরা দেখব 12,000 থেকে শুরু করে 1,10,000 টাকা দামের ফোনের ছবি কোনটাতে কেমন আছে। অর্থাৎ আমি বেশ কিছুদিন আগে আপনাদেরকে বলছিলাম যে আপনাদের ঈদের ছবি দেখতে চাই এবং এইটা নিয়ে কিন্তু আমি প্রতি ঈদে একটা করে সিরিজ করতেছি। আই হোপ যদি আপনারা এটা পছন্দ করেন তাহলে আরো অফেনলি করব। অর্থাৎ আই রিভিউ ইওর কন্টেন্ট। আপনারা বিভিন্ন ফোন দিয়ে ছবি তুলবেন এবং সেটা আমরা ইভ্যালুয়েট করব যে দামের জন্য ফোনের ছবি ভালো হয় নাকি ফোন থেকে ছবি তুলে নিজে সেটাকে এডিট করার ক্যাপাবিলিটি থাকতে হয়, সেই জিনিসগুলো আজকে দেখতে পারবো। মাত্র 30-35,000 টাকা দামের ফোন দিয়ে যে ছবি তুলেছে এবং আপনারা পাঠিয়েছেন সেটা দেখে সত্যি সারপ্রাইজ হয়েছি যে 1 লাখ টাকা দামের ফোনের ছবিও এই 30-35,000 টাকা দামের ফোনের ছবির ধারে কাছে নাই। আপনারা জাস্ট দেখলে অবাক হবেন এবং আপনারা অনেকেই ছবি পাঠিয়েছেন। আমি জাস্ট এই ছবিগুলোকে বাজেট অনুযায়ী আসলে সাজিয়েছি, অর্থাৎ কম দাম থেকে শুরু করে বেশি দাম পর্যন্ত দেখবো। সো প্রথমে এখানে আমরা আসতে চাই যে ছবিটা নিয়ে, সেটা হলো মাত্র 12,000 টাকা দামের একটা ফোনের ছবি এবং এই ছবিটা শাফি আহমেদ ভাই পাঠিয়েছে। উনি মূলত সিলেট থেকে পাঠিয়েছে এবং এটা তোলা Realme C21Y ফোনটা দিয়ে এবং এই ছবিটা উনি কিন্তু লাইটরুম এবং হাই পিক দিয়ে এডিট করছে। সো এই যে ছবিটা এখানে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু কালারটা খুব সুন্দরভাবে উনি কিন্তু একটা ডিফারেন্ট টোন দিয়েছে এবং স্কিনটাকে একটু স্মুথ করছে, ব্যাকগ্রাউন্ডটাকে একটু ডিফারেন্ট ব্লার অ্যাড করছে। যদিও ফ্রেমটা একটু অ্যাস্থেটিক লাইক অন্যরকম, যারা মূলত ফটোগ্রাফি করেন তারা জানবেন, বাট এই যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটা কোনোভাবেই হুট করে দেখে বলার উপায় নাই লাইক এটা 12,000 টাকা দামের একটা ফোন দিয়ে তোলা হয়েছে। তবে এটা জুম করলে বোঝা যায় যে এখানে আসলে ডিটেইল মিস আছে, বাট আমরা যখন একটা ছবি নরমালি ফেসবুকে দেখি সেটা কিন্তু এইভাবে জুম করে দেখতে যায় না, জাস্ট আমাদের টাইমলাইনে কিন্তু ফিট হয়ে যায় এবং সেই হিসাবে এই ছবিটা যদি কেউ দেখে তাহলে ডেফিনেটলি হি অর শি উইল এনজয় দ্য পিকচার। এবং পরবর্তী যে পিকচারটা এখানে দেখতে পাচ্ছেন এটা দেখে আমি সত্যি আমার ভালো লাগছে এবং বিশেষ করে যেটা আমরা সবসময় বলি যে অ্যাপেলের পিকচার টোনটা সবসময় একটু ইউনিক থাকে, লাইক সব ফোনের সাথে একটা সিমিলারিটি থাকে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন iPhone 7 Plus এর একটা ছবি এবং এটা চিটাগং থেকে মোহাম্মদ এমদাদ ভাই পাঠিয়েছেন। তো উনি মূলত এটা এডিট করছে কি অ্যাপস দিয়ে তা মেনশন করেনি। এখানে যে পিকচারটা দেখতে পাচ্ছেন জাস্ট আপনারা ব্যাকগ্রাউন্ডের সেপারেশনটা দেখেন, আপনারা হেয়ার গুলো দেখেন কত সুন্দরভাবে সেপারেশন করতে পারছে, স্কিন টোনটা আপনারা দেখেন, ফ্রেমিংটা সহ যে জায়গায় তুলছে, ব্যাকগ্রাউন্ডটার কিন্তু বিভিন্ন লেয়ার আছে লাইক দূর থেকে শুরু করে কাজ পর্যন্ত যে কত সুন্দর একটা বোকে দিয়েছে, যেটা দেখলেই কিন্তু ভাই আই প্লেজিং একটা পিকচার। সো এত বছর পরে এসো iPhone 7 Plus দিয়ে এত সুন্দর একটা পিকচার এমদাদ ভাই পাঠিয়েছে, যেটা সত্যিই আমার কাছে ভালো লাগছে। এবং পরবর্তী যে পিকচারটা এটা লামিম ভাই পাঠিয়েছে খুলনা থেকে। এটা কিন্তু Pixel 6a দিয়ে তোলা। উনি বলতেছে এটা কোনো প্রকার এডিট না, তবে আমার কাছে মনে হচ্ছে যে মনে হয় একটু কালার বুস্টেড করা। এই যে পিকচারটা এখানে দেখতে পাচ্ছেন পিক্সেলের পোর্ট্রেট গুলো কিন্তু সবসময় আনপ্রেডিক্টেবল হয়, মাঝে মাঝে ব্যাকগ্রাউন্ডটাকে এত সুন্দরভাবে ধরে, মাঝে মাঝে কিন্তু আবার এলোমেলো করে ফেলে। তো এইখানে যে পিকচারটা আছে সেটা কিন্তু খুবই পারফেক্টলি ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারছে এবং আই এম শিওর যে এই জায়গায় খুবই ভালোভাবে ফেসের পরে লাইট ছিল, মানে ইভেন একটা লাইটিং ছিল, যে কারণে আপনার পিকচারটা দেখতে পাচ্ছেন সব জায়গায় ওনার হাত থেকে শুরু করে ফেস, হেয়ার সব জায়গায় খুবই সুন্দর ইভেন লাইট আছে এবং পিকচারটা সত্যি ভালো লাগতেছে। Pixel 6a কিন্তু এখন 18 থেকে 20,000 টাকা রেঞ্জের ফোন। তো সেই হিসেবে দেখেন কত সুন্দর পোর্ট্রেট এটার মাধ্যমে পাওয়া যায়, সেটা সত্যি অ্যামেজিং। এবং পরবর্তী যে পিকচারটা এটা কিন্তু সৌমিক বাসাক ভাই পাঠিয়েছে, উনি কোথা থেকে পাঠিয়েছে সেটা মেনশন করেনি, তবে এটা কিন্তু Infinix Note 40 Pro দিয়ে তোলা এবং এটা লাইটরুম এবং হাই পিক দিয়ে এডিট করছে। ফ্রন্টে দেখতে পাচ্ছেন ফোরগ্রাউন্ডে একটা ব্লার আছে ট্রি এবং ব্যাকগ্রাউন্ডটা আছে। সো এই যে ব্লারটা আছে এটা কিন্তু সার্কুলার একটা ব্লার এবং যে এডিটটা উনি করছে কালারটাকে একটু বেশি পপ করছে, বাট স্টিল এটা কিন্তু দেখতে ভালো লাগতেছে। আমার মনে হয় যে অনেকেই এরকম কালারফুল পিকচার পছন্দ করে সোশ্যাল মিডিয়াতে আপলোড দেওয়ার জন্য এবং এইটা যে সুন্দর একটা লাইক দূর থেকে তোলা ব্লারটা করছে এবং আমার কাছে মনে হয় যে ইটস এ অ্যামেজিং পিকচার। লাইক আপনি যদি ফোকাল লেন্থ দেখেন, সাবজেক্টের যে ফ্রেমিং সেটা আমার কাছে ভালো লাগছে। সো সৌমিক বাসাক ভাই দারুণ একটা পিকচার পাঠিয়েছেন, থ্যাংক ইউ ফর দ্যাট। এবং পরবর্তী যে পিকচারটা আছে এটা আমার কাছে মোস্টলি মানে যতগুলো পিকচার আছে সব থেকে এইটা আমার কাছে বেশি ভালো লাগছে বলতে পারেন, যদিও ভালো লাগাটা পার্সোনাল টেস্ট হবে। তবে এইটা এমডি মেহেদি হাসান ভাই পাঠিয়েছেন, উনি বগুড়া থেকে পাঠিয়েছেন। তো এই ছবিটা কিন্তু অনার 200 ফোন দিয়ে তোলা, লাইটরুম দিয়ে উনি এডিট করছে। এই ফোনটা কিন্তু অ্যারাউন্ড 35,000 আপনারা এখন কিনতে পারবেন। সো পিকচারটার কালারটা উনি খুবই সুন্দর একটা অরেঞ্জ টিল একটা কালার প্রোভাইড করছে এবং ফোরগ্রাউন্ডে এখানে কিন্তু একটা ফ্লার অ্যাড করছে। সো এই ফ্লারের কারণে পিকচারটা একটা ডেপথ ক্রিয়েট হয়েছে। ব্যাকগ্রাউন্ডের ব্লার দেখেন, পিছনে যেটা আছে সেই গাছটাকে বেশি করে ব্লার করছে, তারপর একটা গাছ আছে সেটাকে একটু কম ব্লার করছে, যেটা খানিকটা কিন্তু ডিএসএলআর এর যে একটা ক্যারেক্টারিস্টিক সেটাই কিন্তু এখানে আছে। এবং এই পিকচারটা খুব সুন্দর একটা ফ্রেমিং এর মধ্যে রয়েছে, যেটা আমার কাছে ভালো লাগছে। আপনারা ওনার যে প্যান্টটা আছে সেটার কালারটা দেখেন, টি শার্ট, যদিও পিকচারটা একটু কন্ট্রাস্টি, বাট এটার মুডটা আসলে এরকম যে গাড়িটা ব্ল্যাক আছে,
আমার কাছে খুবই দারুণ একটা পিকচার লাগছে এবং আমার কাছে মনে হয় যে যারা অনর 200 ব্যবহার করেন তারা অনরের পোর্ট্রেটটা এনজয় করেন। বিশেষ করে আপনি যদি এডিট করার ক্যাপাবিলিটি জানেন তাহলে দেখেন যে কত সুন্দর পিকচার এটা দিয়ে বের করা যায়। পরবর্তী পিকচারটা রাব্বি হোসেন ভাই পাঠিয়েছে, উনি চান্দিনা কুমিল্লা থেকে পাঠিয়েছে। এটা মূলত গ্যালাক্সি A55 দিয়ে তোলা। আমার মনে হয় যে এই ছবিটা উনি একটু ক্রপ করছে, তবে যে ফ্রেমিংটা আছে যে জায়গায় ছবিটা তুলছে ছাদের পরে তোলা, এই ফোনটা কিন্তু অ্যারাউন্ড 40,000 টাকায় বিক্রি হয়েছে, যদিও এখন লেটেস্ট জেনারেশন চলে আসছে। তবে স্টিল দেখেন কত সুন্দর, লাইক কোনো প্রকার এডিট উনি করেনি, বাট স্টিল লাইক সোশ্যাল মিডিয়া রেডি টাইপের পিকচার স্যামসাং যেমনটা হয়ে থাকে। হালকা একটু এডিট করলে কিন্তু মানুষ করে ফেলা সম্ভব, মানে আরো বেটার করা সম্ভব। তবে বাই ডিফল্ট যে পিকচারটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ডেফিনেটলি খুবই সুন্দর একটা পিকচার রাব্বি হোসেন ভাই এখানে দিয়েছে আমাদেরকে। পরবর্তী পিকচারটা দেখেন, আদনান চৌধুরী ভাই পাঠিয়েছে কুমিল্লা সদর থেকে। সো এটা আইফোন 12 প্রো দিয়ে তুলছে, উনি ভিভিড ফিল্টার অ্যাড করছে। আমার কাছে মনে হয় যে এটা মর্নিং টাইমে তোলা, উনি ঈদের দিন নামাজ পড়ে হয়তো বা নামাজের আগে তুলছে, যে কারণে এই যে ভিভিডের যে স্ক্রিন টোনটা সেটা খানিকটা সিনেম্যাটিক আসছে, কারণ এই সময় একটা কুল লাইট প্রোভাইড করছে সূর্যের আলোয়। সো এখানে আপনার একটা জিনিস খেয়াল করেন যে কত আগের আইফোন 12 প্রো এত সুন্দর একটা ফোকাল লেন্থ এখানে দিছে, এটা কিন্তু 2x এ তোলা। সো ব্যাকগ্রাউন্ডের ব্লার আপনারা যদি খেয়াল করেন, এই যে ওনার পিছন থেকে যে ফ্লোর আছে সেটার থেকে আস্তে আস্তে ব্লার বাড়তে বাড়তে যে মানুষগুলো দাঁড়ায় আছে এই জায়গায় আরো বেশি ব্লার, মানে টোটালি ডিএসএলআর লুকিং একটা ভাইব আছে। ওনার হাতের যে জায়নামাজটা রয়েছে সেটাও কিন্তু ভালো কাট আউট করতে পারছে। সো ইটস অ্যান অ্যামেজিং ছবি এবং খুব সুন্দর একটা ফ্রেমও কিন্তু এখানে করছে, ওনাকে সেন্টার করে রাখছে। আমার কাছে পিকচারটা অনেক ভালো লাগছে, কার কাছে কেমন লাগছে সেটা আপনারা জানাইতে পারেন। তবে পরবর্তী পিকচার মোহাম্মদ সাব্বির ভাই পাঠিয়েছেন পাবনা থেকে, গ্যালাক্সি S22 আলট্রা দিয়ে ছবিটা তুলছে এবং এটি কিন্তু ডিফল্ট, মানে কোনো প্রকার এডিট করা হয়নি। তো আমার মনে হয় যে এই ছবিটা প্রথম দেখাই সবার ভালো লাগতেছে, যে ফ্রেমিংটা আছে, বিশেষ করে পিছনে পুকুর আছে, ওখানে একটা ব্রিজ আছে, সেটার রিফ্লেকশন, সামনে মানে ফোরগ্রাউন্ডে গাছ আছে সেটাও একটু ব্লার করছে। অসাধারণ একটা পিকচার, মানে ডে লাইট থাকলে স্যামসাং যে এত সুন্দর পিকচার কোয়ালিটি এখনো আলট্রা সিরিজের ফোন থেকে দেয় সেটা আপনারা দেখে বুঝতে পারতেছেন। এবং এই ফোনটা কিন্তু এখন অ্যারাউন্ড 70,000 টাকায় কিনতে পাওয়া যায়, যদিও আমি কাউকে আসলে রেকমেন্ড করি না, অনেক গ্রিন লাইনের ইস্যুস আছে, বাট স্টিল আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে ছবিগুলো এত সুন্দর, এত সিনেম্যাটিক ভাবে মোহাম্মদ সাব্বির ভাই এখানে তুলে দেখিয়েছে আমাদেরকে, সেটা কিন্তু অসাধারণ। পরবর্তী যে পিকচারটা দেখতে পাচ্ছেন এটা হলো ট্রু কোরবানি ঈদের ছবি। অ্যাজ ইউ ক্যান সি ওনার হাতে কিন্তু ভাই কি আছে আপনারা দেখতেই পাচ্ছেন। আব্দুর রহমান ভাই উনি পাঠিয়েছে ফটিকছড়ি থেকে, চিটাগং থেকে মূলত। আইফোন 13 প্রো ম্যাক্স এর ছবি, এটা ভিভিড ফিল্টার অ্যাপ্লাই করা। ডেফিনেটলি এই ফোনটা কিন্তু অ্যারাউন্ড 75,000 টাকায় মার্কেটে পাওয়া যায়। সো পিকচারটা দেখেন কত সুন্দর, লাইক অ্যাপেলের যে টোনটা ভিভিড ফিল্টার অ্যাড করলে পিকচারটা বাই ডিফল্ট এত ভালো লাগে দেখতে, সেটা কিন্তু এখানে দেখেই বুঝতে পারতেছেন। এবং আমার মনে অনেকেই জানেন আমি অ্যাপেলের ভিভিড ফিল্টারটা পছন্দ করি, এটা অনেকেই করে না, বাট যে পিকচারটা এখানে দেখতে পাচ্ছেন সেটা দেখে আমার মনে হয় যে মোস্ট অফ দ্য পিপলেরই ভালো লাগবে, পছন্দ না হওয়ার কোনো কারণ নাই আসলে। পরবর্তী পিকচারটা এখানে দেখতে পাচ্ছেন এম আকাশ হাসান মঈন ভাই পাঠিয়েছেন। তো এটা মূলত 13 প্রো ছবি। তো যেমনটা বলছিলাম যে এই ছবিটাও দেখে আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর পোটেনশিয়ালিটি আসলে এটা ব্যবহার করা যায়। উনি কিন্তু ফটোশপ দিয়ে এডিটও করছে। সো দেখেন 13 প্রো ম্যাক্স দিয়ে কিন্তু অ্যামেজিং ছবি এখনো তোলা যায়। পরবর্তী যে পিকচারটা আছে অর্ণব ভাই পাঠিয়েছে, এটা টুঙ্গিপাড়া থেকে পাঠিয়েছে। এটা মূলত 14 প্রো ম্যাক্স দিয়ে তোলা, বিট ফিল্টার অ্যাপ্লাইড করা। এই ফোনটা কিন্তু অ্যারাউন্ড এখন 85 থেকে 90,000 টাকার মধ্যে পাওয়া যায়। সো এখানে যে পিকচারটা আমি সিলেক্ট করছি করার কারণ হলো আপনাদেরকে দেখানোর জন্য যে অ্যাপেলের যে ব্লারের ইন্টেন্সটা কত অ্যামেজিং, কত পারফেক্ট। আপনারা দেখেন যে অলটা এটা কিন্তু খানিকটা ফ্ল্যাট আকারে রয়েছে, যেখানে ডিএসএলআর বা ওইরকম ডেপথ ম্যাপিংটা না থাকলে এটার ব্লারটাকে আসলে ওইভাবে ইন্টেলিজেন্টলি ক্যাপচার করা যায় না। যেমন আপনি অলের একদম পিছনের সাইডে দেখেন বেশি ইন্টেন্স ব্লার আছে এবং ওনার মাথার কাছে যে অলটা আছে সেখানে কিন্তু ব্লারের ইন্টেন্স একটু কম আছে। সো এটা দেখে লাইক একটা ডিএসএলআর এর যে ভাইবটা সেটা পাওয়া যাচ্ছে এবং ব্যাকগ্রাউন্ডটা একটু অরেঞ্জ শেপ আছে, পাঞ্জাবিটা আছে সেটা কিন্তু একটু গ্রে টোন, যে কারণে এটা ডুয়াল টোনের একটা পিকচার প্রোভাইড করতেছে। এবং বাদে আপনারা কিন্তু ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কাছে এখান থেকে আসলে কোন পিকচারটা এখনো পর্যন্ত বেশি ভালো লাগছে। পরবর্তী পিকচারটা তুষার আহমেদ ভাই পাঠিয়েছে চুয়াডাঙ্গা থেকে, উনি S24 আলট্রা দিয়ে তুলছে এবং এটা একটু এডিটও করছে এবং পিকচারটা কিন্তু খুব সুন্দর একটা ডেপথ ওয়ালা জায়গায় তোলা এবং এটার ফ্রেমটা আমার কাছে ভালো লাগছে, যদিও কালারটা একটু বেশি রেডিশ টাইপের হয়ে গেছে। আর একটু এডিট করে হয়তো বা উনি চাইলে অন্যটা করতে পারতো, তবে উনি একটু পিকচারটা কুল সাইডে রাখছে, তো একটু কুলার টোন প্রোভাইড করছে, যে কারণে স্কিনটা একটু রেডিশ হয়ে গেছে। বাট আমার কাছে পিকচারটা অনেক ভালো লাগছে, বিশেষ করে এটা ফ্রেমিংটা ভালো লাগছে। এবং এই ফোনটা কিন্তু এখন আপনারা অ্যারাউন্ড 1 লাখ টাকার আশেপাশে কিনতে পাবেন। তো S24 আলট্রা কিন্তু এখনো বেস্ট একটা ডিভাইস, যারা মূলত ব্যবহার করতেছেন তারা জানেন। পরবর্তী লাস্ট যে পিকচারটা এখানে আমাদের আছে সেটা হলো আইফোন 15 প্রো ম্যাক্স এর ছবি, পল্লব হালদার ভাই পাঠিয়েছেন, উনি মূলত গোপালগঞ্জ থেকে পাঠিয়েছে। এই ছবিটা কোনো প্রকার এডিট করেনি উনি বলছে, তবে আমার কাছে মনে হচ্ছে যে এই ছবিটা এডিট করা, বিকজ 15 প্রো ম্যাক্সে বাই ডিফল্ট এত বেশি কালার আসার কথা না, এত বেশি কন্ট্রাস্ট আসার কথা না, বিশেষ করে তার চুল দেখলে বোঝা যাচ্ছে হয়তোবা ইমেইলে মেনশন করতে ভুলে গেছে, যে কারণে আমি এখানে লিখছি নন এডিটেড, বাট আমার কাছে মনে হয় যে এটা এডিট করা। তবে যে পিকচারটা আমি এখানে রাখছি সেটা হচ্ছে যে দেখেন একটা গ্রুপ ছবি। সো গ্রুপ ছবিতে যেটা করছে যে 3টা সাবজেক্টকেই সেপারেট করতে পারছে, এই হেয়ার গুলোকেও কাট আউট করতে পারছে। ডে লাইটে ছবি তুলে কিন্তু 15 প্রো ম্যাক্স যেমনটা দেখালাম, 13 প্রো ম্যাক্স, 14 প্রো ম্যাক্স এর ছবিও কিন্তু অ্যামেজিং আছে, ইভেন 12 প্রো ম্যাক্স এর। তবে একটা প্যাটার্ন
আমি খেয়াল করলাম যারা ভিডিও দেখেন তারা ম্যাক্সিমামই দেখলাম যে আইফোন ব্যবহার করেন। এছাড়া কিন্তু আপনারা অনেকেই ছবি পাঠিয়েছেন, সব ছবি দিয়ে আসলে এই ভিডিও বানানো অনেক বড় হয়ে যাইতো। তবে আমি সিকোয়েন্স ওয়াইজ রাখার চেষ্টা করছি এবং প্রত্যেকটা পিকচার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আই হোপ যে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা অনেকেই ছবি পাঠিয়েছেন, আপনাদের রেসপন্সের জন্য আমি গ্রেটফুল, থ্যাংক ইউ সো মাচ। এবং এরকম এপিসোড যদি আপনারা ভেরি অফেন দেখতে চান তাহলে ডেফিনেটলি সেই ব্যাপারে জানাতে পারেন। তাহলে আমার মনে হয় যে ভিডিওগ্রাফি নিয়েও আমরা এরকম বিভিন্ন এপিসোড করতে পারি, যেখানে আমরা দেখতে পারি এবং একে অপরের আইডিয়া, বিভিন্ন নলেজ আমরা আসলে শেয়ার করতে পারি। এবং কেউ যদি কলাব করতে চান, লাইক আপনি ফটোগ্রাফি করেন বা বিভিন্ন পেজ আছে, আপনি আমার এই ভিডিওর মাধ্যমে আপনার পেজটাকেও আসলে মানুষের কাছে পরিচিতি তুলে ধরতে চান, সেটা কিন্তু ডেফিনেটলি জানাতে পারেন। তাহলে কিন্তু আমরা এরকম ভিডিও আরো কন্টিনিউ করতে পারি। সো যারা যারা পিকচার পাঠিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং এই ভিডিওতে কোনো মতামত থাকলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।